দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার পরে বাংলাদেশের জন্য প্রত্যেকটা সেক্টরে এমন এমন কাজ করেছে যে মাসের ভিতরে ম্যাক্সিমাম দিনগুলাই ওনাকে স্মরণ করা হয়। এমনিতে তো নেতাকর্মীরা স্মরণ করেই প্রত্যেকটা সময়, কিন্তু রাষ্ট্রীয়ভাবেও স্মরণ করার মতো দিন রয়েছে। তার ভিতরে একটা 26শে মার্চ। এই দিনগুলা বিশেষ করে দেখার তো অবশ্যই সুযোগ আছে, কিন্তু উনার কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডগুলো উনি সবসময় করে গিয়েছেন, এটা দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তার ভিতরে একটা দিন 26শে মার্চ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজের জীবন বিলিয়ে দিতে এক চুল পরিমাণ দ্বিধা করেন নাই। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কবরে এখানে বেগম খালেদা জিয়ার নামই আপসীর নেতৃত্বে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া যখন বন্দী হয়েছেন, অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, জনগণ স্লোগান দিয়েছে, আমার নেত্রী, আমার মা বন্দী থাকতে পারে না। স্লোগানটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। মানে এমন কোনো মানুষ নাই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানে রূপসা থেকে পাটুরিয়া, গ্রামগঞ্জের বাচ্চারা পর্যন্ত বলেছে বেগম খালেদা জিয়া আমাদের মা, তাকে বন্দী রাখতে দেব না। তাদের দুইজনেরই কবর এখানে। আমরা এই 26শে মার্চ উপলক্ষে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়েছে। দেখলাম ঠিক একইভাবে বাবা মায়ের উত্তরসূরি বাবা মায়ের উত্তরসূরি হয়ে ঠিক 1-2 মাসের ভিতরেই, উনি তো মানুষের জনগণের নেতা ছিলেনই, যে কারণে ওনাকে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে হটিয়ে ওনাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে জনগণ ভোট দিয়ে। জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য উনি 2 মাসের ভিতরেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ডে লাগে না। সে কারণে আমরা দেখবেন যে প্রায় প্রায় এসে মানুষ অন্য দিনও শ্রদ্ধা নিবেদন করতে আসে। আমরা 26শে মার্চ উপলক্ষে আজকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব দান করুন।